আমরা সবাই তো একটা সফরের মধ্যে আছি, তাই না? আর যে কোনো সফরেরই তো একটা গন্তব্য থাকে। বিশ্বাসীদের জন্য সেই ফাইনাল ডেস্টিনেশন বা চূড়ান্ত ঠিকানা হলো জান্নাত। এটা কিন্তু শুধু একটা পুরস্কারের জায়গা না, বরং এটাই আমাদের আসল বাড়ি, যে বাড়িতে ফিরে যাওয়ার জন্যই এই দুনিয়ার জীবনে আমাদের এত চেষ্টা, এত সাধনা। তো চলুন আজ আমরা সেই চিরস্থায়ী ঠিকানার এক ঝলক কল্পনার চোখে দেখার চেষ্টা করি। আলোচনা শুরুর আগেই এই হাদিসে কুদসিটা একবার দেখুন। কি অসাধারণ একটা কথা! আল্লাহ নিজে বলছেন তিনি এমন কিছু তৈরি করে রেখেছেন যা আমাদের কল্পনারও বাইরে। মানে আমরা যত কিছুই ভাবি না কেন, জান্নাতের বাস্তবতা তার চেয়েও অনেক অনেক বেশি সুন্দর। এই একটা কথাই আমাদের বুঝিয়ে দেয় জান্নাত কতটা বিশাল আর রহস্যময় একটা জগৎ। তো জান্নাতের সেই সফরের প্রথম ধাপটা কি? প্রথম ধাপ হলো এর গেট বা ফটক। তবে এটা শুধু একটা দরজা না, বরং এটা হলো পার্থিব জীবনের সব ক্লান্তি, সব কষ্ট পেছনে ফেলে এক বিশুদ্ধ শান্তির জগতে প্রবেশের সূচনা। জান্নাতে ঢোকার প্রসেসটাও কিন্তু অসাধারণ। প্রথমে বিশ্বাসীরা যখন গেটের কাছে পৌঁছাবেন, ফেরেশতারা তাদের সালাম অর্থাৎ শান্তি দিয়ে ওয়েলকাম জানাবেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধাপটা, সেটা হলো পরিশোধন। জান্নাতে ঢোকার ঠিক আগে সবার অন্তর থেকে দুনিয়ার জীবনের সব হিংসা, রাগ, বিদ্বেষ, কষ্ট সবকিছু একদম মুছে ফেলা হবে। ভাবুন তো একবার, এমন একটা সমাজ যেখানে কারোর মনে কারোর জন্য এক বিন্দুও কোনো নেগেটিভ ফিলিংস নেই। কি অসাধারণ এক ভ্রাতৃত্বের পরিবেশ হবে সেখানে। আচ্ছা, ওই শান্তির দরজা দিয়ে একবার ভেতরে ঢোকার পর তারপরে শুরু হবে এক নতুন জগৎ। এমন এক জগৎ যা অফুরন্ত নেয়ামতে ভরা। আমাদের চেনা জানা যত অনুভূতি আছে সেগুলোকে এক অন্য লেভেলে নিয়ে যাবে এই জগৎ। জান্নাত শব্দটার মধ্যেই কিন্তু এর পরিচয় আছে। এর মানে হলো বাগান। চারদিকে শুধু সবুজ আর সবুজ, আর সেই সব বাগানের নিচ দিয়ে বয়ে চলেছে স্বচ্ছ পানির নহর। কিন্তু রুকিয়ে, এই নহরগুলো কিন্তু সাধারণ পানির না। সেখানে থাকবে দুধের নহর, যার স্বাদ কোনোদিনও নষ্ট হবে না। থাকবে খাঁটি মধুর নহর, আর থাকবে বিভিন্ন সুগন্ধি ঝর্ণা। এই দৃশ্য আর এই অনুভূতি হবে জান্নাতের একেবারে বেসিক একটা চিত্র। জান্নাতের নিয়ামতগুলো যে কতটা পারফেক্ট তার একটা ছোট উদাহরণ দেখুন। সেখানে ইচ্ছে মতো খাওয়া দাওয়া করা যাবে, কিন্তু এর ফলে কোনো রকম বর্জ্য বা অস্বস্তিকর কিছু সৃষ্টি হবে না। খাওয়ার পর যে হালকা ঢেকুর আসবে, তা থেকেও দুর্গন্ধের বদলে মেশকের মতো মিষ্টি সুগন্ধ বের হবে। মানে আল্লাহর সৃষ্টিতে কোনো কিছুই অপূর্ণ বা অপ্রীতিকর নয়। জান্নাতবাসীদের সম্মান জানানোর জন্য তাদের পোশাকও হবে স্পেশাল। সুন্দুস মানে পাতলা রেশম, আর ইস্তাব্রাক মানে পুরু রেশমের পোশাক দেয়া হবে। এই রেশম পুরুষদের জন্য দুনিয়াতে নিষিদ্ধ ছিল, কিন্তু জান্নাতে এটাই হবে তাদের জন্য একটা বিশেষ পুরস্কার। এমনকি তাদের চিরুনিগুলোও হবে সোনায় মোড়ানো। সব কিছুতেই থাকবে মর্যাদা আর সৌন্দর্যের ছোঁয়া। জান্নাত কিন্তু শুধু সুন্দর পরিবেশের নাম নয়, বরং সেখানে যারা থাকবেন তারাও হবেন একদম নিখুঁত। তাদের জীবন হবে চিরস্থায়ী, আর তাদের সঙ্গ বা সাহচর্য হবে দুনিয়ার যে কোনো সম্পর্কের চেয়েও অনেক বেশি মধুর। দুনিয়ার জীবন আর জান্নাতের জীবনের মধ্যে পার্থক্যটা একবার দেখুন। আমাদের এই জীবনে অসুস্থতা আছে, ক্লান্তি আছে, হিংসা বিদ্বেষ আছে, বুড়ো হয়ে যাওয়ার ভয় আছে, আর সবশেষে মৃত্যু তো আছেই। আর জান্নাতে সেখানে এসবের কোনো কিছুই নেই, বরং আছে নিখুঁত স্বাস্থ্য, অফুরন্ত এনার্জি, একেবারে খাঁটি ভ্রাতৃত্ব, চিরস্থায়ী যৌবন আর অনন্ত জীবন। মানে দুনিয়ার প্রত্যেকটা অপূর্ণতার পারফেক্ট সমাধান হলো জান্নাত। শুধু তাই না, জান্নাতে সবার শারীরিক গঠনও হবে একদম নিখুঁত। হাদিস অনুযায়ী প্রত্যেকেই আমাদের আদি পিতা আদম আলাইসাল্লামের মতো ৬০ হাত বা কিউবিট লম্বা হবেন। এই বিশাল আর সুন্দর দেহ শুধু দেখার জন্য না, বরং জান্নাতের বিশাল নিয়ামতগুলো ভালোভাবে উপভোগ করার জন্য দেওয়া হবে। আর সেখানকার সামাজিক জীবন, সেটাও হবে অসাধারণ। সবাই সুন্দর আসনে মুখোমুখি বসে ভাই ভাইয়ের মতো গল্প করবে। তাদের কথাবার্তায় কোনো বাজে বা অপ্রয়োজনীয় বিষয় থাকবে না। তারা আল্লাহের নেয়ামতের কথা আলোচনা করবে আর একে অপরকে বলবে, দেখো আল্লাহ আমাদের কিভাবে দুনিয়ার বিপদ থেকে বাঁচিয়ে আজ এই পুরস্কার দিয়েছেন। এতক্ষণ আমরা যা কিছু শুনলাম সেগুলো কিন্তু জান্নাতের বিশালতার একটা সামান্য অংশ মাত্র। এর আসল পুরস্কার যে কতটা বড় তা আমাদের এই ছোট্ট কল্পনা দিয়ে পুরোপুরি বোঝা সম্ভবই না। চলুন এর ব্যাপ্তির একটা ধারণা নেওয়ার চেষ্টা করি।
একটা প্রশ্ন করি চলুন। আচ্ছা, যে ব্যক্তি জান্নাতের সবচেয়ে নিচের স্তরে থাকবেন তার পুরস্কারটা ঠিক কতটা বড় হতে পারে? এই প্রশ্নটার উত্তর আমাদের আল্লাহর দয়া আর জান্নাতের বিশালতা সম্পর্কে একটা ধারণা দেবে। উত্তরটা শুনলে আসলেই অবাক হতে হয়। যে ব্যক্তি সর্বনিম্ন জান্নাতি হবেন তাকেও এই যে আমাদের পুরো পৃথিবী এর সমান এবং তার চেয়েও 10 গুণ বড় একটা সাম্রাজ্য দেওয়া হবে। সুবহানাল্লাহ! একবার ভাবুন, এটা আল্লাহর অসীম দয়ার একটা ছোট্ট নমুনা মাত্র। যদি সর্বনিম্ন পুরস্কারই এমন হয়, তাহলে সর্বোচ্চ পুরস্কারটা কেমন হতে পারে? যারা উচ্চ স্তরের জান্নাতি হবেন তাদের জন্য তো রয়েছে আরও স্পেশাল সব পুরস্কার, যেমন এমন বাগান যা আল্লাহ নিজের হাতে তৈরি করেছেন, অথবা একটা মাত্র মুক্তা দিয়ে তৈরি করা 60 মাইল উঁচু এক বিশাল প্রাসাদ। আর সবচেয়ে বড় যে পুরস্কার তা হলো নবীদের কাছাকাছি থাকার সুযোগ পাওয়া। এই সম্মান আর মর্যাদা তো কল্পনারও বাইরে। এই সব অসাধারণ পুরস্কারের কথা শোনার পর মনে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে, এই অনন্ত ঠিকানা, এই পার্মানেন্ট বাড়িটা পাওয়ার উপায় কি? কিভাবে আমরা এটা অর্জন করতে পারি? চলুন দেখি আল্লাহ আমাদের কি পথ দেখিয়েছেন। কুরআনুল কারীমের এই একটা আয়াতেই কিন্তু মূল ব্যাপারটা পরিষ্কার করে দেওয়া হয়েছে। জান্নাত হলো এমন এক উত্তরাধিকার যা আমরা পাব আমাদের আমল বা ভালো কাজের বিনিময়। হ্যাঁ, অবশ্যই আল্লাহর রহমত ছাড়া এটা সম্ভব না, কিন্তু সেই রহমত পাওয়ার জন্য দুনিয়াতে আমাদের ভালো কাজ করে যেতে হবে। আল্লাহ আমাদের জান্নাত লাভের জন্য প্রতিযোগিতা করতে বলেছেন, তবে প্রতিযোগিতা কিন্তু দুনিয়ার প্রতিযোগিতার মতো হিংসা বিদ্বেষের না। এটা হলো ভালো কাজে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার একটা পজিটিভ প্রতিযোগিতা, যেখানে একজন আরেকজনের ভালো কাজ দেখে অনুপ্রাণিত হয়, হিংসা করে না। তো শেষ করার আগে চলুন আমরা সবাই নিজেকে এই একটা প্রশ্ন করি, এই যে চোখ ধাঁধানো, কল্পনাতীত আর অনন্তকালের পুরস্কার, এর জন্য আমাদের প্রস্তুতি ঠিক কতটুকু? আমাদের প্রতিদিনের জীবন, আমাদের কাজগুলো কি আমাদের সেই চূড়ান্ত ঠিকানার দিকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছে? এটা আসলেই ভাবার মতো একটা বিষয়।